এবার আল্লাহ রব্বুল আলামিন বলে, জিব্রিল, জান্নাতটা এত সুন্দর করে বানাইছি, যে জান্নাতের প্রেমের মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষ পড়ে, তারা দুনিয়াদারি ছাইরা দিবে, তারা জান্নাতের লোভে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করবে। বলে, এবার তুমি জাহান্নামে যাও, একটু জাহান্নামটা ঘুরা দেখা আসো। এবার ফেরেশতা জিব্রিল আমিন আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামটা ঘুরতে যায়। জাহান্নামটা চতুর্দিক দিয়ে ঘুরে ভালো করে ঘুরা ঘুরা দেখা আসে। আসার পর আল্লাহর কাছে রিপোর্ট দেয়। আল্লাহ বলেন, রে জিব্রিল, কেমন জাহান্নাম দেখলা? আল্লাহু আকবার। ফেরেশতা জিব্রিল আমিন ডাক দিয়া বলে, মাওলায়ে কারীম রে, এ কেমন জাহান্নাম বানাইছো? এই জাহান্নামের কথা, এই জাহান্নামের বয়ান যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুনে আর বিশ্বাস করে, ওরা তো দুনিয়াদারি ছাইরা দিবে, সারা দিন রোজা রাখবে, সারা রাত নামাজ পড়বে, তারপরেও কেউ জাহান্নামে আসতে চাইবে না। আল্লাহু আকবার। খুব গভীরভাবে খেয়াল করেন। এবার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও জিব্রিল, তুমি জান্নাত দেখছো? বলে, হ্যাঁ। তুমি জাহান্নাম দেখছো? বলে, হ্যাঁ। বলে, এবার জান্নাতের সামনে দিয়ে ঘুরে আসো, জান্নাতের ওয়ালটা দেখে আসো, আবার জাহান্নামের ওয়ালটা দেখে আসো। খুবই সংক্ষেপে বলতেছি, জিব্রিল আমিন এবার জান্নাতের সামনে দেখা, জাহান্নামের সামনে দেখা আল্লাহর কাছে আসিয়া জবাব দেয় আর বলে, মাওলায়ে কারীম রে, এ কেমন দৃশ্য? জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নেয়ামত, কিন্তু জান্নাতের বাহিরে কাঁটায় ভরা, আর জাহান্নামের ভিতরে এত আগুন, কিন্তু জাহান্নামের বাইরে ফুলে ভরা। মাওলায়ে কারীম রে, আমার তো বড় ভয় হয়, আখিরি জামানার উম্মতেরা তারা নি জান্নাত কাটার ভয়ে নি জান্নাতে না যায়, আর ফুল তুলতে তুলতে নি জাহান্নামে চলে যায়। গভীরভাবে খেয়াল করুন, জান্নাত কি আর জাহান্নাম কি? জিব্রিল আমিন দেখে আসছেন, জান্নাতটা সুন্দর, কিন্তু জান্নাতের সামনের জায়গায় কাঁটায় ভরা। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। গভীরভাবে মনোযোগ দেন। গভীর রাত, রাতের ৩টা বাজে, ফজরের সময়, শীতকালে ফরজ গোসল হয়ে গেছে, গরম পানিরও ব্যবস্থা নাই। এমন সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া ফজর নামাজ পড়া কি খুব সহজ কাজ? না না না, এটা কাটা তোলার মতো কষ্টের কাজ। যেই বান্দা কাটা তুলবে, এইখানে নামাজ আদায় করবে, সেই বান্দা জান্নাতের দিকে আগাইবে। আল্লাহু আকবার বলেন। আর যেই বান্দা আরাম করে ঘুমাইবে, আরামে ফুল তুলবে, সেই বান্দা জাহান্নামের দিকে আগাইবে। খুব গভীরভাবে খেয়াল করেন। আমাদের প্রত্যেকের ঘরে মা আছে না নাই? বিবি আছে না নাই? আমাদের মা আছে, বিবি আছে, বাচ্চা আছে। আমার মেয়েটাকে পর্দা করানো খুব সহজ কাজ? বর্তমান জমানায় খুব সহজ কাজ? না না, খুব কঠিন। এই কঠিন কাজে কাটা যে তুলবে, সেই বান্দা জান্নাতের দিকে আগাইবে। আর যেই বান্দা কিছু বলবে না, মেয়েরে মেয়ের মতো সাইরা দিবে, ছেলেরে ছেলের মতো সাইরা দিবে, সেই বান্দা জাহান্নামের দিকে আগাইবে। কারণ ফুল তুলতে তুলতে এক সময় যদি জাহান্নামের দিকে চইলা যায়, ওখান থেকে আর খুব সহজে ফিরে আসতে পারবে না। আমাদের সমাজের বড় একটা বেদি, আমি যেখানেই যাই এটা বলি, আপনারা রাগ করেন? আল্লাহু আকবার। আমি এখানে বসছি ডাক্তার হইয়া, যেখানে রোগ সেখানে ইনজেকশন দেব, ঠিক কি ঠিক না? একটু ব্যথা পাইবেন, সমস্যা নাই। আপনার মেয়েটা যে পর্দা করে না, পর্দাটা কার হুকুম? আমার হুকুম ভাই, আল্লাহর হুকুম। আপনার মেয়েটা যে আল্লাহর হুকুম অমান্য করে, আপনি যে কিছুই বলেন না, আপনি কিভাবে আশা করেন আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়া 10-12 বার হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? কিভাবে আশা করেন? আপনার মেয়ের কারণে সমাজের মধ্যে 8-10টা ছেলে আউল ফাউল হয়ে যাচ্ছে, আপনার মেয়ের বেপরদার কারণে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটার দোষ নাই তা না, অবশ্যই ছেলেটার দোষ আছে, কিন্তু আপনার মেয়েকে আপনি পর্দা করান আপনার নিজের জন্য। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম, আপনার মেয়ে, আপনার বিবি যদি বেপরদায় চলে, আর আপনি যত বড় হাদিসা হন না কেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব না। অতএব পর্দা করুক না করুক তার ব্যক্তিগত ব্যাপার। আপনি দাওয়াত দিবেন, কি দিবেন ভাই?
আজকে যাইয়া প্রত্যেকের ঘরে দাওয়াত দেব ইনশাআল্লাহ। বলেন দাওয়াত দেওয়া সম্ভব না? দাওয়াত দেওয়া কি খুব কঠিন কাজ? পর্দা করো, পর্দা করা আল্লাহর হুকুম। মেরে মোহতারাম ভাইও, একটা উদাহরণ দিলাম, এমন উদাহরণ সমাজের মধ্যে অভাব নাই। আপনারা যদি রাগ না করেন আর অনুমতি দেন, আরেকটা রোগের কথা বলি ভাই। আরেকটা রোগের নাম হলো সুদ। আছে না নাই? খবর নিয়ে দেখেন, গ্রামে গঞ্জে এলাকার মধ্যে এমন কোনো ঘর নাই যেই ঘরে কিস্তি নাই, এমন কোনো ঘর নাই যেই ঘরে সুদ নাই। নাউজুবিল্লাহ। আপনি আমাদের সমাজকে সুদ নামক গজব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সুদ কেমন গুনাহ মেরে মোহতারাম ভাইও। সুদের ভয়াবহতা সম্পর্কে যদি কথা বলি, সুদ এমন একটা গুনাহ, বলে সুদ যে খাইল সেও জাহান্নামী, সুদ যে দিল সেও জাহান্নামী, সুদের যে সাক্ষী হইল সেও জাহান্নামী। মারাত্মক ভয়াবহ একটা জিনিস, আর আমরা এদিকে কোনো চিন্তাই করি না। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, একটু দিল থেকে নরম করেন। আজকে ইসলাহি মাহফিল, আজকে ইসলাহি মাহফিল মানে হচ্ছে নিজেকে আত্মশুদ্ধিকরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন সফল কাম সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করলো। কিন্তু দুঃখ হয় আমরা আজ সফলতা মনে করি লক্ষ টাকা কামাই করাকে, কোটি টাকা কামাই করাকে। আপনি কোটি টাকা কামান, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আপত্তি নাই, আমিও চেষ্টা করব, আপনি দোয়া করব, আপনি কোটি টাকা কামান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নিজেকে ইসলাহ করুন, কারণ ইসলাহর মধ্যে আছে সফলতা। নিজেকে আত্মশুদ্ধি করুন, নিজের অন্তরকে পরিষ্কার করুন। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তার জন্য আমি নিজে আল্লাহ তার সমাধান দিয়ে দিব। ঘটনা আপনারা সবাই জানেন, ইতিহাস আপনারা সবাই জানেন। ইতিহাস বয়ান করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝানো। আল্লাহর নবী ইব্রাহিম, কুরবানির ওয়াজ সবাই শোনেন, সবাই জানেন কুরবানির ওয়াজ। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করছে, এতটুকুই মনে হয় কুরবানির ওয়াজ। না না না, কুরবানির আরো বড় একটা অংশ বাকি আছে। কুরবানি মানে হলো দিলের কুরবানি। কেমন কুরবানি? দিলের কুরবানি। আল্লাহ নবী ইব্রাহিম, মেরে মোহতারাম ভাইও, আল্লাহ নবী ইব্রাহিমকে যখন নমরুদ বড় আগুনের কুণ্ডলি সাজাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, এবার আগুনের মধ্যে ফালাইয়া দিবে, এমন সময় নবী ইব্রাহিমের সব ফেরেশতারা ধরে রাখছে, এই জন্য নবী ইব্রাহিম আগুনে পড়ে না। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া বলে, এমন সময় ইবলিস শয়তান আসিয়া নমরুদকে বলতেছে, নমরুদ ইব্রাহিমের গায়ের জামাটা সরায়া দাও, রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আগুনে পড়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এইবার সব মানুষ সামনে বসা, নমরুদ ঘোষণা দিল, এখানে কে পারবা ইব্রাহিমের গায়ের লঙ্গি খুলতে? কেউ পারে না, কেউ দাঁড়ায় না। কিন্তু নবীর পিতা আজর কুমার দাস দাঁড়ায়া বলেন, বাদশা গো, আমার ছেলের জামা আমি নিজে খুলবো। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, নবী ইব্রাহিম কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা গো, ও আমার পিতা, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে বাবাই সন্তানরে বাঁচায়, যদি কোনো মানুষ বিপদে পড়ে বাবাই দৌড়ে আগে যায়, কিন্তু তুমি আমার কেমন পিতা, তুমি আমার কেমন বাবা, তুমি আমার বিপদের মধ্যে তুমি নিজে আমার জামা খুলে ফেলতেছো। আল্লাহু আকবার। চোরে শোনে না ধর্মের বয়ান। আজর ইব্রাহিম নবীর কথা না শুনিয়া হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম নবীর জামা খুলে ফেললো। এইবার ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে যাইতেছে। খুব সহজ সময়, খুব কঠিন, একদম আগুনের নিকট চলে গেছে, কয়েক সেকেন্ডের ব্যাপার। এমন সময় ফেরেশতা জিবরিল আইসা ডাক দিয়া কয়, খলিল গো, ওগো আল্লাহর বন্ধু,
আপনার জন্য কি সাহায্য করতে পারি? আমি আর আপনি হইলে বলতাম, জি ফেরেশতা জিবরিলে আসছো, এই সাহায্য করো, ওই সাহায্য করো। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এইবার আমার আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরিল রে, তোমার কোনো সাহায্য আমার দরকার নাই, তোমার কোনো সাহায্য আমার দরকার নাই। আমার মাওলায়ে কারিম কই? আমার মাওলা কি দেখে না? তো চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, খুব গভীরভাবে খেয়াল করেন ইব্রাহিম নবী কেমন ইমান, আগুনে পইরা যাইতেছে এমন সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল তুই সইরা যা, কেমন পেয়ারা দেখছস নি, কেমন আমার প্রতি বিশ্বাস। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও আগুন এত গরম হইও না যেন আমার বন্ধু কষ্ট পায়, আবার এত ঠান্ডাও হইও না যেন আমার বন্ধু কষ্ট পায়। আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হইয়া যাও। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার ইব্রাহিম নবী আগুনের মধ্যে বসিয়া জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এটা কি বিশ্বাসের ফল, ত্যাগের ফল। ত্যাগ যত করবেন তত পুরস্কার পাবেন। মিথ্যা বানানো কথা না, আল্লাহর কথা। বলে এতটুকুই শেষ? বলে না, বলে এতটুকুই শেষ না। কিছুদিন যাওয়ার পর ইব্রাহিম নবীর সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে। গভীরভাবে খেয়াল করেন, ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না, আল্লাহর বিশ্বাস থাকলে কি হয় সেটা শোনানো আমার কথা। ইব্রাহিম নবীর বয়স 90 বছরের উপরে। বলেন তো এই এলাকায় 90 বছর বয়সের উপরে কোনো পুরুষ লোক কি বাপ হইতে পারছেনি? বলে না। ইব্রাহিম নবী 90 বছর বয়সের উপরে। আল্লাহরে ডাক দিয়া বলে, মাওলায়ে কারিম রে, আমারে তুমি নবী বানাইলা, আমারে তুমি খলিল বানাইলা, কিন্তু আমার কোনো সন্তান নাই। ও দয়ার মাওলা, তুমি আমার একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করছে, কোনো মাজারে যায় নাই, কোনো পীরের কাছে যায় নাই। হ্যাঁ পীরের কাছে যাব, 100 বার যাব, 1000 বার যাব, তবে সেটা হবে দোয়া নেওয়ার জন্য আর আমল শিখার জন্য, সন্তানের জন্য। কোনো পীরের কাছে যাব না। আল্লাহর কাছে দোয়া করলেন, রাগ করলেন? মেরে মোহতারাম ভাইও, আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মাওলা, আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইসমাইল নামের সন্তান দিলেন। সন্তান পাইয়া, বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া এমন খুশি হয়েছেন ইব্রাহিম নবী। এবার ডাক দিয়া বলতেছেন, সন্তানের জন্য কি লাগবে? এত খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার চেয়ে বেশি অন্য কাউকে ভালোবাসবে, তার থেকে তারে দূরে সরায় রাখবো। ইব্রাহিম ইসমাইলকে কি আমার চেয়ে বেশি ভালোবাসতেছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম গো, এবার তুমি ইসমাইলকে 6 দিনের শিশু বাচ্চা অবস্থায় মা সহ জঙ্গলের মধ্যে ফালাইয়া দাও। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার ইব্রাহিম নবী এই হুকুম পাইয়া কোনো প্রশ্ন নাই, আল্লাহর প্রতি ভালোবাসা। কুরবানি শুধু জবাই করার নাম না, নিজের অন্তরকে কুরবানি করার নাম হলো কুরবানি। ইব্রাহিম নবী এবার 6 দিনের বাচ্চা সন্তানকে সাথে নিয়া, মা হাজেরাকে সাথে নিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া দেয়। জঙ্গলের মধ্যে ফালাইয়া যখন ফিরে আসে, পিছন দিক থেকে আম্মা জানালে, ও খোদার নবী, আপনি যে আমাদেরকে এই জঙ্গলের মধ্যে ফালায় যাইতেছেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমরা একটু শুনতে চাই, এটা কি আপনার মন গড়া ইচ্ছা, আপনার দ্বিতীয় বিবির প্রতি ভালোবাসা, প্রেম, নাকি এটা আল্লাহর হুকুম? আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ইশারায় বুঝাই দিলেন এটা আল্লাহর হুকুম। ও দরিকান্দি এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ কানে যাইতেছে, পায়ে হাত দিয়া বলে যায়, গভীরভাবে খেয়াল করুন কেমন স্ত্রী আমাদের আম্মা, আমাদের জাতি পিতা ইব্রাহিম, তিনার বিবি আমাদের আম্মা জান হাজেরা যখন শুনলেন এটা আল্লাহর হুকুম, আর কোনো আওয়াজ করলেন না।
কিন্তু আমরা তো আল্লাহর হুকুম ফজর নামাজই পড়াই না, আল্লাহর হুকুম রোজাও রাখাই না। কিন্তু আমাদের আম্মাজান কেমন ছিলেন? 6 দিনের শিশু বাচ্চারে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে রাইখা স্বামী চলে যাইতেছে আল্লাহর হুকুম পাওয়ার পর, আর কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর প্রতি মোহাব্বত। কার প্রতি মোহাব্বত? মিয়ানে আশিক ও মাশুক রমজিস কেরামান কা তেবিরা হাম খবর নিস। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে 6 দিনের শিশু অবস্থায় তোমার মহাব্বতে তোমার প্রেমে এইখানে ফালাইয়া গেলাম। ও দয়ার মাওলা, তোমার কাছে দোয়া করি, 1 নাম্বার তুমি তাদেরকে পানির কষ্ট দিও না, খুব গভীরভাবে খেয়াল করেন। 2 নাম্বার তুমি তাদেরকে ফলের কষ্ট দিও না। 3 নাম্বার তুমি তাদের কাছে মানুষের ব্যবস্থা কইরা দিও। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে কবুল করছেন নবী ইব্রাহিমের দোয়া। বলে পুরা দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, বঙ্গোপসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু নবী ইব্রাহিম আম্মাজান হাজেরাকে যেই জায়গায় রাইখা আসছেন ওই জায়গার পানি জীবনে শেষ হবে না। ওই পানির নাম কি? জমজম। কি মোহাব্বত! আল্লাহু আকবার। এমন ভাবে পানি আসা শুরু করলো, আম্মাজান হাজেরা বললেন জমজম, মানে থামো থামো। পানির নাম হয়ে গেল জমজম। এটা এখন ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না, হাজার হাজার ফজিলত আছে। সন্তান হয় না, বিসমিল্লাহ বলে জমজমের পানি খাওয়াইয়া দেন, অনেক লক্ষ লক্ষ ফজিলত আছে। এবার জমজমের পানি আল্লাহ পাক দান করলেন। 2 নাম্বার আল্লাহ বললেন, ফল ফলাদির জন্য দোয়া করছো খলিল ইব্রাহিম, সারা দুনিয়ার যত ফল আছে সব ফল যদি শেষ হয়ে যায়, মক্কার খেজুর কখনো শেষ হবে না। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করছে। 3 নাম্বার দোয়া করছে, মানুষ জড়ো করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ এমন ভাবে কবুল করছে, সারা পৃথিবীতে একটা মাত্র জায়গা পবিত্র মক্কা, কাবা শরীফ, যেখানে দিন নাই রাত নাই, হাজিরা গিয়া ডাক দেয় লাব্বাইক। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, কোনো সময় নাই। এই যে হজের সময় চলতেছে, 2-1 দিন পরেই তো হজের হজ, সবাই তো যাইবে। কাবা ঘরটা দইরা দইরা বলবে লাব্বাইক। নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে। ও দরিকান্দির আমার বাবারা, আপনাদের কি মনে চায় না একটা বার লাব্বাইক বলি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবাজানদেরকে সবাইকে আপনি আপনার ঘরটা ধরার তৌফিক দেন। বলেন আমিন। मौला मुझे काबे कितनी चीज दिखाए, मौला मुझे काबे कितनी चीज दिखाए, ऐ कभी ये दिखा दे मुझे हबीबे किबरिया। बोलेन আল্লাহুম্মা আমিন। আমি যত জায়গায় যাই এই দোয়াটা করি। এই দোয়াটার অর্থ হলো এই যে আল্লাহ তুমি আমারে কত স্বপ্ন দেখাও ঘুমের মধ্যে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখায় দাও। বলেন আমিন। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এইবার ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। 6 বছর হয়ে গেল। কয় বছর? 6 বছর হয়ে গেল। 6 বছর পর আবার আল্লাহর হুকুম পাইয়া নবী ইব্রাহিম এবার আসছে। আইসা দেখে যেই জায়গায় জঙ্গলের মধ্যে ফালাই দেয়া গেছে ওই জায়গায় এখন মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। কিছু কিছু ঘর দেখা যায়। আল্লাহু আকবার। গাছ দেখা যায়, পানিরও ব্যবস্থা আছে। এবার কয়েকটা বাচ্চাও দেখলেন নবী ইব্রাহিম খেলাধুলা করতেছেন। নবী ইব্রাহিম বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, বাচ্চারা রে, তোমাদের মাঝে ইসমাইলকে, ইসমাইল নামে কেউ আসেনি? 6 দিনের শিশু বাচ্চা আল্লাহর জিম্মায় রাইখা চলে গেছে, আর বাচ্চারে কোনোদিন দেখে নাই। এত মায়া মোহাব্বত নিয়া অন্যান্য বাচ্চাদের কাছে এবার নিজের সন্তানের খবর নেয়। ওইখানেই তো কুরবানি হয়ে গেছে। এত বড় কুরবানি সম্ভব নি কারো দ্বারা। এইবার ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? আমি চিনি না, তবে ইসমাইল তো আমাদের মতো সাধারণ না। আল্লাহু আকবার। ইসমাইল তো খোদার নবী, ইসমাইল তো আমাদের মতন না। ইসমাইল তো আলাদা আলাদা থাকে, একা একা থাকে। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী যখন সামনের দিকে আগায় বলে, ইসমাইলের ঘর কোনটা? একটা বাচ্চা ডাক দিয়া বলে, ওই ছোট ঘরের মধ্যে ইসমাইল
তার মায়ের সাথে থাকে। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম এবার ইসমাইল নবীর ঘরে রাখলো। ঘরে ঢুকার পর আম্মা জান হাজেরা 6 বছর পর স্বামীর দেখা পাইয়া নিজে আবেগ হয়ে গেল। এবার সন্তানরে ডাক দিয়া বলে, ও ইসমাইল রে, এটা তোর পিতা। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার ইসমাইল নবী সন্তান বাবার দেখা পাইয়া 6 বছর পর বাবারে জড়ায় ধরলেন। বাবা ইব্রাহিম কাঁদতেছেন, তবে বেশি সময় দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওয়াদা আবার এক্ষুনি সন্তানকে জবাই করার জন্য নিতে হবে। কি কুরবানি ভাই, কত কঠিন, চিন্তা করছেন? সন্তানকে 6 মাস 6 দিনের বয়সে জংলায় রাইখা দিয়ে আসা এত সোজা? বলে এতটুকুই? বলে না না, আরো অনেক কুরবানি আছে, অনেক নবীদের অনেক কুরবানি আছে। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, নবী ইউসুফ আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, নবী ইউসুফ এবার নবী ইউসুফের কুরবানি কি একটু শুনবেন? নবী ইউসুফ এতক্ষণ তো শুনলেন ইব্রাহিম নবী কেমন কুরবানি করলেন, এবার ইউসুফ নবী কেমন কুরবানি করলেন। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, ইউসুফ নবীর 7টা দরজা লাগাইয়া জুলাইখা এবার আশেপাশে কেউ নাই, দরজাগুলা সব বন্ধ, সব দরওয়াজা বন্ধ, যাওয়ার কোনো জায়গা নাই। এবার জুলাইখা ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ গো, তোমার জন্য আমি নিজেরে সাজাইলাম, আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার ইউসুফ নবী চিন্তা করলেন, আমার আল্লাহ দেখেনি? ও ভাই, আল্লাহ দেখেনি? আল্লাহ তাকায় আছে, আল্লাহ তাকায় আছে। আল্লাহ কুরআনুল কারীমে মুত্তাকিদের ব্যাখ্যা দিতে চাই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের প্রতি যারা বিশ্বাস করবে তারাই হবে মুত্তাকি। আল্লাহর গায়ব কাকে বলে? আল্লাহর গায়ব হলো আল্লাহ আমাকে দেখতেছে, এই কথাটা বিশ্বাস করার নাম। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, খুব গভীরভাবে খেয়াল করেন, 7টা দরওয়াজা বন্ধ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধু জুলাইখা আর ইউসুফ। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা, আল্লাহ রে ভয় কর। বলেন না আল্লাহু আকবার। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস। কেমন আশেক? আল্লাহ কয়, আরে ইউসুফ, তুই এমন সময় এত কঠিন মুহূর্তেও আমি মাওলার কথা বলো নাই। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা আমারে ভুলবে না, আমিও সেই বান্দাকে ভুলবো না। যা যা ইউসুফ, তুই ওই জুলাইখার দরজাগুলোর সামনে যা, আমি আল্লাহর কুদরতে দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। ইউসুফ নবী এবার সামনে যায়, দরজা খুলে যায়, একটা একটা করে সামনে গেল, 7ম দরজা পর্যন্ত খুললো। এবার মহাপরীক্ষা, সামনে তাকায় দেখে জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো, মিশরের প্রধানমন্ত্রী দাঁড়ানো। এবার জুলাইখা বলতেছেন, নারীরা কত বড় চক্রান্ত করতে পারে। জুলাইখা বলতেছেন, ও স্বামী আমার, ইউসুফরে আপনি গোলাম হিসেবে কিনছেন, ইউসুফ আপনার বিবির সাথে খারাপ আচরণ করছে। বলেন না নাউজুবিল্লাহ। এইবার আজিজে মিশর কয়, ইউসুফ কথা কি সত্য? ইউসুফ কয়, না না, আমি নির্দোষ। আজিজে মিশর কয়, তোমার পক্ষে সাক্ষী কি? ইউসুফ নবী কয়, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। এবার আজিজে মিশর কয়, এই কথার কোনো গ্রহণযোগ্য নাই, জল্লাদকে ডাকো, এ এখনই ইউসুফরে কতল করব। আল্লাহ রাখলে মারে কে? আল্লাহ বাঁচাইলে মারবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ রে, তুমি যেহেতু আমি আল্লাহরে ভুলো নাই, আমি আল্লাহ তুমি ইউসুফরে ভুলবো না। ওই যে একটা বাচ্চা শিশুর কান্নার আওয়াজ শোনা যায়, ওই বাচ্চারে তুমি সাক্ষী বলিয়া দাও, বাকি কাজ আমি আল্লাহর। খুব খেয়াল করেন, মুসা নবী পানির মধ্যে যে লাফ দিছে, লাফ দেওয়ার 1 মিনিট আগেও জানতেন না আল্লাহ যে বাঁচাইবে, কিভাবে বাঁচাইবে, কিন্তু
কিন্তু বিশ্বাস ছিল আল্লাহ বাঁচাইবে। ইউসুফ নবীও বাচ্চারে ডাক দেওয়ার 1 মিনিট আগেও জানতেন না যে বাচ্চা কিভাবে সমাধান দিবে। ইউসুফ নবী আল্লাহু আকবার আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা এবার বাচ্চারে ডাক দিয়ে আনলেন। কাদেরে কুদরতু দারি বরকামাল, কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। শিশু বাচ্চা আজিজে মিশরের সামনে আইসা তোতা পাখির মতো কথা বলা শুরু করছে। বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, একাত্মবাদী খোদার এক আল্লাহর নাম নিয়ে শুরু করছি। কার কথা বলতেছেন? সব মূর্তি পূজারীদের সামনে, সব মূর্তি পূজারীদের সামনে বলতেছেন এক আল্লাহর নামে শুরু করছি। ইউসুফের পরনের জামা যদি সামনে দিয়া খোলা হয় তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে বুঝবেন জোলাইখা দোষী। আল্লাহু আকবার। আর কোনো কথা আছে? আজিজে মিশর তাকায় দেখে পিছন দিক দিয়া ছাড়া, তার মানে প্রমাণ হয়ে গেল জোলাইখা দোষী। ইউসুফ নবীরে আল্লাহ নির্দোষ বানাইয়া জাতির সামনে প্রেরণ করলো। এতটুকুই শেষ? বলে না, আল্লাহর পরীক্ষা, মহা পরীক্ষা। আপনি কষ্টে আছেন, আমি কষ্টে আছি। কি কষ্টে আছি? এবার আবার ইউসুফ নবীরে বিনা দোষে জেলের মধ্যে পাঠাইলেন। 15টা বছর জেল খাটলেন। জেল থেকে আবার আনিয়া যে আল্লাহ জেলের মধ্যে পাঠাইছে ধৈর্য ধরার কারণে ওই আল্লাহ খাদ্যমন্ত্রী বানায় দিছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। বলেন না আল্লাহু আকবার। এবার ইউসুফ নবী চিন্তা করলেন, আল্লাহ আমারে খাদ্যমন্ত্রী বানাইলেন। ইউসুফ নবী এবার কুরবানি কি বুঝছেননি? দিলের কুরবানি, দিলের কুরবানি। এই 10 ভাই ইউসুফ নবীরে কূপের মধ্যে ফালাইছে, তারা আসছে খানা নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আপনারে যদি কেউ আঘাত করে এই দড়িকান্দি থেকে বের করে দেয়, কিছুদিন পরে যদি আপনি গৌরীপুরের চেয়ারম্যান হন, আপনার কাছে যদি ওই বান্দা যায়, আপনি তারা কি করবেন? আমরা হয়তো লাথি মেরা ফালাই দিব। নবী ইউসুফ বলে, না না না, এরা আমার ভাই, এদেরকে খানা দাও, কোনো টাকা রাখিও না। তা হলো আল্লাহ নবীর আদর্শ। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও বলে, সব নবীর কষ্টের কথা বললেন, ত্যাগের কথা বললেন। আমগো নবী কি কষ্ট করছেন, কি ত্যাগ করছেন। আল্লাহু আকবার যদি শুনেন, আল্লাহু আকবার। পুরা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আছে, যত আম্বিয়া আছে, যত উলামায়ে কেরাম আছে, যত শায়েখ আছে, যত পীর আছে, যত মানুষ আছে, সব মানুষের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মায়ার নবীর কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার মায়ার নবীর কষ্ট ভারী হয়ে যাবে। রহমাতুল্লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আফতাবে নবুওয়াত, খাতামুন নবিয়্যিন, আহমদ মুজতবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসার পর আব্বা বইলা ডাকতে পারেন নাই। নবীজি বাচ্চাদের সাথে খেলা দেখার জন্য মাঠে যায়। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও এইবার মায়ের নবী বাচ্চাদের খেলা দেখার জন্য মাঠে যায়। মাঠে যাওয়ার আগে আল্লাহ নবীর সিনাটা পরিষ্কার করে দিলেন কে? জিবরিল আমিন আসিয়া সিনাটা ধোয়াই দিলেন জমজমের পানি দিয়া, যেন এই সিনার মধ্যে দুনিয়ার কোনো মোহাব্বত জায়গা না পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের বেঈমানেরা এমনভাবে মারলো, মারতে 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 পয়গম্বরের শরীর থেকে রক্ত বের করে ফেললেন। পয়গম্বর কান্না করতেছেন। এমন সময় জিবরিল আমিন আসছেন, আয়েশা বলেন, ও খোদার নবী, ওগো পয়গম্বর, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আদেশ করেন তায়েফ আমি উল্টায়া দেই। আল্লাহ নবী বলেন, না না না, তায়েফ উল্টায়ও না। তায়েফবাসী তো জানে না আমি নবী কে। আমি নবী জন্মের পরে কোনোদিন বাবার দেখা পাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদের খেলা দেখার জন্য মাঠের মধ্যে যায়। মাঠের মধ্যে যাইয়া দেখেন সব বাচ্চারা খেলে। সন্ধ্যা যখন হয় সব বাচ্চাদের বাবারা
আসিয়া আদর করিয়া কুলে তুলে করে নেয়। কিন্তু মায়ার নবীর আব্বা আসে না, একদিনও আসে না। নবীজি একদিন আম্মার কাছে ডাক দিয়া কয়, ওগো আম্মা, আমার বাবারে কেন দেখি না? আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, এবার আম্মা জান ডাক দিয়া বলেন, ও মোহাম্মদ রে, তুই দুনিয়ায় আসার আগে তোর বাবায় বিদায়। নবী বলেন, মা বাবার কবর দেখবো। খেয়াল করেন, সংক্ষেপে বলতেছি, মা বাবার কবর দেখবো। বাবার কবর দেখতে যাইয়া মা হারায়া ফেললেন। নবী আমার এমন কষ্ট করলেন। ওই নবীর উম্মত হইয়া আমরা যদি দাড়িটা রাখতে না পারি, আমরা যদি নামাজ আদায় করতে না পারি, ও ভাই কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? এমন কোনো দিন নাই যেদিন যুবকের মরণের খবর নাই। আল্লাহু আকবার। আজকে সকালে একটা ঘটনা শুনলাম। আজকে সকালে 2500 ঢাকা থেকে বেশি দূরে না, ঢাকা থেকে একদম কাছে, 27 রোজার দিন বাড়ির মধ্যে ফোন করলেন, মাগো আমি বিদেশ থেকে আসতেছি। 6 বছর আগে বিদেশ গেছে, 6 বছর পরে দেশে আসতেছেন। মায়ের ডাক দিয়া বলতেছেন, বাবারে ডাক দিয়া বলতেছেন, ঈদ তো বাড়িতে করবই করব, 27 রোজার সময় সেহেরিও তোমার সাথে করব। আল্লাহু আকবার বলবেন না? সেহরি করার ওয়াদা দিছে মায়ের সাথে, বাবার সাথে। এইবার সন্তানরা বিদেশ থেকে আসতেছে, মা ঘুমায় না। রাতের 1টা বাজে, 2টা বাজে, আমার সন্তান কখন আসবে? 3টা বাজে গেল, সেহরির সময় হয়ে গেল। মা ডাক দিয়া বলে, স্বামীরে ডাক দিয়া বলে, স্বামী গো, একটু আমার সন্তানরে একটু টেলিফোন দাও না, এখনো কেন আসে না? স্বামী ডাক দিয়া বলে, ঈদের সিজন, হয়তো রাস্তায় যানজট থাকতে পারে, কিছুক্ষণ পরেই মনে হয় চলে আসবে। মেরে মোহতারাম ভাইও, কিছুক্ষণ পর বাবার অন্তর কেমন জানি লাগে। হঠাৎ করে বাবার মোবাইলে টেলিফোন আসলো। বাবা ফোনটা রিসিভ করার পর ডাক দিয়া বলে, কে? ওপার থেকে একটা আওয়াজ আসতেছে। এবার বাবা ডাক দিয়া বলে, তুমি তো আমার সন্তান না, আমার সন্তান কোথায়? আমার সন্তানের মোবাইল দিয়া ফোন দিছো। ওপার থেকে আওয়াজ দিয়া বলে, ও ভাই আপনি কে? আমি চিনি না। আপনি কে? আমি জানি না। কিন্তু এই বাসটা ঢাকা থেকে 2500 যাওয়ার কথা ছিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া কতজন মানুষ, 10-15 জন মানুষ লাশের মধ্যে মিশিয়া গেছে। বাবা একটা দৌড় দিল। মা ডাক দিয়া কয়, মা মনে করছে সন্তান নিয়ে আসছে। অন্যান্য ভাই বোনদের ডাক দিয়া বলে, তোর ভাই 6 বছর পরে বিদেশ থেকে আসছে। মা এবার কান্না করতেছেন। এবার সন্তানগুলা সব আসছে। বাবা যায়া দেখে ওই সন্তান মৃত্যুর মিছিলে শামিল। দুনিয়াটা সামান্য, হাতে দড়ি, পায়ে দড়ি, হাত ধরা অনুরোধ, পা ধরা অনুরোধ। সুদ থেকে নিজে বাঁচুন, নিজে পর্দা করুন। নিজের মা, নিজের বিবি, নিজের বোন, নিজের মেয়ে, 4 জনকে পর্দা করাবেন ইনশাআল্লাহ। হক হালালভাবে খাবো। গলায় চুরি আসবে, আসুক। ইব্রাহিম নবীর ওয়াজ করছি, এর চেয়ে কষ্ট আমি পাই না। ইউসুফ নবীর ওয়াজ করছি, এর চেয়ে কষ্ট আমি পাই না। তাহলে আমি কেন সুদে যাব? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন।